আমাদের দলের কেউ এখানে আপনাদের কাছে চান্দা চাইতে আসে কিনা? বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দীর্ঘ সময় ধরে একটি স্টেরিওটাইপ বা গতানুগতিক ধারণা প্রতিষ্ঠিত ছিল। ধারণাটি হলো জামাতে ইসলামী মূলত গ্রাম বাংলার সাধারণ ধর্মপ্রাণ মানুষের দল। আরবান সোসাইটি বা শহরের তথাকথিত এলিট শ্রেণীতে তাদের গ্রহণযোগ্যতাই নাকি নেই। কিন্তু সময়ের চাকা যে ঘুরছে তার প্রমাণ মিলল সাম্প্রতিক এক ডিজিটাল জরিপে। একটা প্রবাদ আছে, মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। ঠিক তেমনি প্রচলিত ধারণার মেঘ সরিয়ে জামাতে ইসলামী এখন শিক্ষিত ও কর্পোরেট মহলে সূর্যের মতোই দীপ্তি ছড়াতে শুরু করেছে। আজকের আলোচনায় আমরা ব্যবচ্ছেদ করব এমন একটি জরিপ যা পরিচালিত হয়েছে বিশ্বের সবচেয়ে নির্ভরযোগ্য পেশাজীবী নেটওয়ার্ক লিঙ্কডইনের মাধ্যমে। মনে রাখবেন, লিঙ্কডইন কোনো সাধারণ সামাজিক যোগাযোগ মাধ্যম নয়। এখানে ফেক অ্যাকাউন্টের কোনো স্থান নেই। এটি মূলত বিভিন্ন কোম্পানির সিইও, এক্সিকিউটিভ ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং দেশের শীর্ষস্থানীয় নীতি নির্ধারক বা ক্রিম অব দ্য সোসাইটির বিচরণ ক্ষেত্র, যাকে একসময় সেকুলার ও মডার্ন চিন্তাধারার দুর্গ মনে করা হতো। সেই দুর্গের ভেতরেই কি তবে নিঃশব্দ বিপ্লব ঘটে গেছে? সম্প্রতি দেশের অন্যতম শীর্ষ কর্পোরেট ব্যক্তিত্ব এবং র্যানকম গ্রুপের সিইও, জনপ্রিয় সোশ্যাল ইনফ্লুয়েন্সার তানভীর শাহরিয়ার রিমন একটি নির্বাচনী পোল বা জরিপ পরিচালনা করেন। নির্বাচনের তফসিল ঘোষণার পর শিক্ষিত ও সচেতন নাগরিক সমাজ, যাদেরকে আমরা ওপিনিয়ন মেকার বলি, তারা আসলে কি ভাবছেন সেটাই ছিল এই জরিপের মূল প্রতিপাদ্য। তিনি প্রশ্ন রেখেছিলেন, আগামী সংসদ নির্বাচনে আপনি আপনার আসনের কোন দলের প্রার্থীকে ভোট দিবেন? এই প্রশ্নটি আপাতত দৃষ্টিতে সহজ মনে হলেও এর ফলাফল বা আউটকাম যা এসেছে তা বাংলাদেশের রাজনীতির পাঠ্য বই নতুন করে লেখার দাবি রাখে। এই পোলে অংশ নিয়েছিলেন 4,696 জন ভেরিফাইড প্রফেশনাল। এরা প্রত্যেকেই ক্ষেত্রে প্রতিষ্ঠিত। এদের রায়কে কোনোভাবেই আবেগপ্রসূত বা হুজুগের রায় বলা চলে না, বরং একে বলা যেতে পারে মস্তিষ্কপ্রসূত সিদ্ধান্ত। সেই জরিপের ফলাফল যখন সামনে এলো তখন অনেক রাজনৈতিক বিশ্লেষকের চোখ কপালে ওঠার উপক্রম। কারণ ফলাফলের গ্রাফ আর পুরনো রাজনৈতিক সমীকরণ, এই দুইয়ের মধ্যে আকাশ পাতাল ব্যবধান। তথাকথিত এলিট শ্রেণীর এই প্ল্যাটফর্মে জামাতে ইসলামীর অবস্থান ঠিক কোথায় আসলে? বিএনপি বা নতুন দলগুলোর সঙ্গেই বা তাদের ব্যবধান কতটুকু? সংখ্যাগুলো শুনলে আপনিও বুঝতে পারবেন রাজনীতিতে ভদ্রলোকের খেলা বা পলিটিক্স অব ইন্টেলেকচুয়াল এক বিশাল প্যারাডাইম শিফট হয়ে গেছে। সেই বিস্ফোরক পরিসংখ্যান এবং তার পেছনের আর্থসামাজিক বিশ্লেষণ নিয়ে চলুন এবার আলোচনা করা যাক। আমরা কথা বলছিলাম লিঙ্কডইনের সেই আলোচিত জরিপ নিয়ে, যা রাজনীতির চিরাচরিত সমীকরণকে এক প্রকার উল্টে দিয়েছে। প্রবাদে আছে, শাকের মধ্যেই যেমন নুন, গুণের কদর বোঝে গুণীজন। তানভীর শাহরিয়ার রিমনের এই জরিপে অংশ নেয়া 4,696 জন মানুষ সমাজের সেই গুণী বা থট লিডারদেরকেই প্রতিনিধিত্ব করেন। এবার আসুন এই ফলাফলের ব্যবচ্ছেদ করা যাক, যা অনেক তথাকথিত রাজনৈতিক বোদ্ধার ঘুম হারাম করে দিতে পারে। জরিপের ফলাফল বলছে, আগামী নির্বাচনে 19% মানুষ সমর্থন জানিয়েছে বিএনপির নেতৃত্বাধীন জোটকে, কিন্তু সবাইকে চমক করে দিয়ে 43%, হ্যাঁ আপনি ঠিকই শুনছেন, 43% পেশাজীবী তাদের রায় দিয়েছে জামাতের জোটের পক্ষে। পরিসংখ্যানের ভাষায় একে বলা হয় ল্যান্ডস্লাইড ভিক্টোরি বা ধস নামানো বিজয়। যেখানে বিএনপি দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল, সেখানে শিক্ষিত এবং অভিজাত শ্রেণীর এই প্ল্যাটফর্মে জামাতে ইসলামের জনপ্রিয়তা বিএনপির চেয়ে দ্বিগুণেরও বেশি। কথায় বলে রতনে রতন চেনে। দেশের হাই প্রোফাইল এক্সিকিউটিভ, সিইও এবং ইন্টেলেকচুয়ালরা যখন কোনো দলকে বেছে নেয় তখন বুঝতে হবে সেই দলটির পলিসি, ডিসিপ্লিন বা ভিশনের মধ্যে এমন কিছু আছে যা আধুনিক মননকেও আকৃষ্ট করতে সক্ষম হয়েছে। অনেকে হয়তো ভাবছেন, তাহলে নতুন প্রজন্মের দলগুলোর কি অবস্থা? ফলাফলে দেখা যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি পেয়েছে মাত্র 4% ভোট, আর স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন 3% ভোট। তবে একটি বড় অংশ অর্থাৎ 27% মানুষ ভোটদান থেকে বিরত থাকার কথা জানিয়েছেন। এই 27%-এর নীরবতাও গুরুত্বপূর্ণ। কিন্তু যারা কথা বলেছেন, রায় দিয়েছেন, তাদের 43%ই যখন একটি নির্দিষ্ট দলের পক্ষে যায় তখন তাকে আর কাকতালীয় বলার কোনো সুযোগ থাকে না।
এখন প্রশ্ন হলো, লিঙ্কডইনের মতো একটি প্ল্যাটফর্ম যাকে একসময় মনে করা হতো সেকুলার, লিবারেল বা তথাকথিত মডার্ন কালচারের আতুরঘর, সেখানে জামাতের এই অভাবনীয় উত্থান কিভাবে হলো? বিশ্লেষকরা বলছেন এর উত্তর লুকিয়ে আছে মেরিটোক্রেসি বা যোগ্যতার মূল্যায়নে। শিক্ষিত সমাজ সাধারণত আবেগ দিয়ে নয় বরং যুক্তি দিয়ে বিচার করে। জামাতে ইসলামের দীর্ঘদিনের সাংগঠনিক সুশৃঙ্খল, দুর্নীতিমুক্ত থাকার প্রয়াস এবং রাষ্ট্র পরিচালনায় তাদের প্রস্তাবিত মডেলগুলো হয়তো এই শ্রেণীর মানুষগুলোর বিশ্বাস অর্জনে ভূমিকা পালন করেছে। এতদিন একটি মিথ বা ভ্রান্ত ধারণা প্রচলিত ছিল যে জামাত বুঝি কেবল গ্রামগঞ্জের ধর্মপ্রাণ মানুষেরই দল, কিন্তু এই জরিপ চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল সময়ের 1 ফোর, অসময়ের 10 ফোর। জামাত তাদের রাজনৈতিক কৌশল এবং বুদ্ধিভিত্তিক চর্চার মাধ্যমে এখন আরবান বা নাগরিক রাজনীতিরও এক প্রধান চালিকা শক্তিতে রূপান্তরিত হয়েছে। সহজ কথায় বলতে গেলে সমাজের যারা ডিসিশন মেকার বা সিদ্ধান্ত গ্রহণকারী, তাদের একটি বিশাল অংশ এখন জামাতের উপরে আস্থা রাখছেন। এটি প্রমাণ করে যে দলটি এখন কোনো নির্দিষ্ট গণ্ডিতে আবদ্ধ নেই, বরং তারা এলিট পলিটিক্স বা মূল স্রোতধারার রাজনীতির দিকে শক্ত অবস্থান তৈরি করতে পেরেছে। র্যানকম গ্রুপের সিইওর এই জরিপ হয়তো কোনো জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফলাফল নয়, কিন্তু এটি একটি লিটমাস টেস্ট। এই টেস্ট প্রমাণ করে বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আসছে। মানুষ এখন আর শুধু স্লোগান দেখে নয়, বরং সততা, যোগ্যতা এবং ভিশন দেখেই নেতা নির্বাচন করতে চায়। আর সেই দৌড়ে এই মুহূর্তে শিক্ষিত সমাজের কাছে জামাতের যে ফার্স্ট চয়েস, এই জরিপটি তারই এক অনবদ্য দলিল। আমরা আলোচনার ঠিক এই পর্যায়ে এসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষতাত্ত্বিক দিকের উপর আলো ফেলতে চাই। র্যানকন গ্রুপের সিইওর এই জরিপটিকে যদি আমরা একটি কেস স্টাডি হিসেবে ধরি, তবে এর গভীরে লুকিয়ে আছে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির এক অমোঘ বার্তা। দর্শক, প্রশ্ন জাগাই স্বাভাবিক, কেন এই প্যারাডাইম শিফট? কেন সমাজের সবচেয়ে সফল মানুষগুলো যারা মাল্টিন্যাশনাল কোম্পানি চালায়, হাজার কোটি টাকার ব্যবসা সামলায়, তারা প্রথাগত দলগুলোর পাশ কাটিয়ে জামাতকেই বেছে নিচ্ছে? এর উত্তর লুকিয়ে আছে কর্পোরেট গভর্নেন্স বা সুশাসনের সংজ্ঞার মধ্যেই। একজন সিইও বা একজন উচ্চপদস্থ কর্মকর্তা তার প্রতিষ্ঠানে আসলে কি চান? তিনি চান স্বচ্ছতা, জবাবদিহিতা বা অ্যাকাউন্টেবিলিটি এবং দুর্নীতিমুক্ত একটি স্বচ্ছ পরিবেশ। তারা যখন রাজনীতির মাঠের দিকে তাকান, তখন হয়তো তারা তাদের এই প্রফেশনাল ভ্যালুজ বা মূল্যবোধের প্রতিফলন জামাতে ইসলামীর সাংগঠনিক কাঠামোর মধ্যেই খুঁজে পাচ্ছেন। প্রবাদ আছে, চকচক করলেই শোনা হয় না। এতদিন রাজনীতির মাঠে অনেক চটকদার স্লোগান আর উন্নয়নের গল্প শোনানো হয়েছে, কিন্তু শিক্ষিত সমাজ এখন আর মোরগ দেখে পণ্য কেনে না। তারা পণ্যের গুণমান যাচাই করতে শিখে গেছে। তারা দেখছে ব্যক্তিগত সততা এবং দলীয় শৃঙ্খলার দিক থেকে কারা আসলে এগিয়ে। প্রিয় দর্শক, রাজনীতির এই নতুন মোড় বা প্যারাডাইম শিফট আগামী নির্বাচনে ব্যালট বাক্সে কতটা প্রভাব বিস্তার করতে পারে সেটাই এখন দেখার বিষয়। তবে একথা নিশ্চিতভাবেই বলা যায় যে বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে, যেখানে শিক্ষার আলো এবং আদর্শিক রাজনীতি হাত ধরাধরি করে এগিয়ে চলবে। প্রিয় দর্শক, আপনার কি মনে হচ্ছে জামাতে ইসলাম কি আসলেই আরবান সোসাইটি বা এলিটদের দল হয়ে উঠতে পেরেছে? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো। মনে করি শুধু আল্লাহ তাআলাকে, বাকি যাদের কথা বলেন তাদেরকে আমরা কোনো পাত্তাই নেই।